ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের টেস্ট এক্সাম শেষ হয়ে গেছে এবং তার রেজাল্টও হয়তো বেরিয়ে গেছে। তোমাদের এই ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হচ্ছে। যাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে তাদের জন্য আজকে আমি এমএস এক্সেল এবং এইচটিএমএল থেকে কিছু সাজেস্টিভ কোশ্চিন বলছি এবং বইয়ের কোথায় এর উত্তরগুলো পাবে আমি সেই পেজ নাম্বারগুলো বলে দেবো এবং কিভাবে কোশ্চেনের অ্যান্সার লিখবে সেগুলো আমি আজকে বলে দেবো। এখানে তোমাদেরকে প্রথম যে কোশ্চেনটা আছে এমএস এক্সেল, অ্যাকচুয়ালি তোমাদের প্র্যাকটিক্যালে যেটা করতে হবে, যেটা লিখতে হবে সেটা হচ্ছে এমএস এক্সেল থেকে 10 নম্বরের একটা কোশ্চেন তোমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে এবং এইচটিএমএল প্রোগ্রামিং আছে, ওখান থেকে 5 নাম্বার আছে। এই নিয়ে 15 মার্কসের অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে। বাকি যে 15 মার্কস আছে সেটা হচ্ছে 10 মার্ক প্রজেক্টের জন্য এবং 5 মার্ক হচ্ছে ল্যাব কপি এবং ভাইবার জন্য। তো এই 15 নাম্বারের কী কোশ্চেন আসতে পারে সেটার একটা সাজেশান আমি তোমাদেরকে বলছি। এই যে দেখো, প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে, এমএস এক্সেল ব্যবহার করে একটি নতুন ওয়ার্কশিট খোলো, এখানে A1 থেকে শুরু করে নিম্নলিখিত ডেটাগুলি রাখো। এই যে টেবিলটা আছে এটা তোমরা অ্যাকচুয়ালি 2016 সালের আমি কোশ্চেনটা এখানে দিয়েছি। 2016 সালের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান প্র্যাকটিক্যালের যে প্রশ্নটা ছিল আমি সাজেশানটা ওখান থেকেই তোমাদেরকে দিচ্ছি। এটা তোমরা নিউ লাইট পাবলিকেশানের গুহপালের বইয়ে 508 নম্বর পেজ, ওখানে তোমরা পেয়ে যাবে। এইবার এই যে কোশ্চেনটা আছে এর অ্যান্সার কোথায় আছে বা সেটা বইয়ের কত পেজে আছে আমি সেটাও বলে দেবো। তো এবার নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। এই কোশ্চেন নাম্বার 2টাতে আমি স্টার দিলাম, তোমরা এটা আরেকটু ভালো করে পড়বে। কোশ্চেন নাম্বার 2টা হচ্ছে এমএস এক্সেলে একটি ওয়ার্কশিটে ইলেকট্রিসিটি বিল হেডিং দিয়ে নিম্নলিখিত টেবিলটি তৈরি করো। এখানে একটা টেবিল তৈরি করা আছে এবং ফর্মুলা ব্যবহার করে কাস্টমারদের বিল অ্যামাউন্ট নির্ণয় করো। বিল অ্যামাউন্ট রেঞ্জ আর রিমার্কস দেওয়া আছে। 10,000-এর বেশি হলে আলট্রা হাই, 5,000 থেকে 10,000-এর মধ্যে হলে ভেরি হাই, আর তারপরে আছে 1,000 থেকে 4,999 হলে হাই, 500 থেকে 999 লো এবং 500-র কম হলে ভেরি লো। এইখানে বলেছে উপযুক্ত ফর্মুলার সাহায্য নিয়ে উপযুক্ত শর্ত সাপেক্ষে রিমার্কসের কলামটি পূর্ণ করো। এই যে হাই, আলট্রা হাই, লো, ভেরি লো, এই কথাগুলো রিমার্কসের ঘরে ফিল আপ করতে হবে। তো এইখানে বিল অ্যামাউন্ট বের করার জন্য টেবিলটা তৈরি করতে বলা আছে এবং তার জন্য কি কি নাম্বার আছে। প্রথমে দেখো 4 নাম্বার আছে, তারপরে বিল অ্যামাউন্টের জন্য 2 মার্কস এবং এই যে ফর্মুলাটা এটা করার জন্য 4 নাম্বার আছে। তোমাদেরকে সেভাবে এই পার্ট মার্কসগুলোকে বিবেচনা করে তোমাদেরকে সেভাবে অ্যান্সারগুলো লিখতে হবে। তো এরপরে আমি জাস্ট এই দুটো কোশ্চেন আমি এমএস এক্সেল থেকে বললাম, তোমরা এই দুটো কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করবে। এটা জাস্ট একটা সাজেশান মাত্র, এটা কোনো ফাইনাল কোশ্চেন বা ফাইনাল প্রশ্ন নয়। আমি দেখতে পেয়েছো নিশ্চয়ই, আমি 2016 সালের একটা কোশ্চেন পেপার আমি তুলে ধরেছি। এইবারে দেখো বিভাগ খ, এবার খ বিভাগ থেকে যে কোনো একটা কোশ্চেন পড়তে হবে। সেই একটা প্রশ্নের মধ্যে আমি তোমাদেরকে কয়েকটা এইচটিএমএল প্রোগ্রাম এখানে দেখাচ্ছি। দেখো এখানে 4টে এইচটিএমএল প্রোগ্রাম দেওয়া আছে। এই 4টে এইচটিএমএল প্রোগ্রামের মধ্যে তোমাকে যে কোনো একটা করতে হবে। প্রতি বছরই তাই পড়ে, 2016 সালে যেমন পড়েছে, 2024-এও কোশ্চেন এসছে, 2025-এও তোমাদের এরকম এইচটিএমএল থেকে 4টে এইচটিএমএলের অপশান পেয়ে যাবে। এইবার এখানে দেখো প্রথম যে কোশ্চেনটা আছে এটা কিছুই না, এটা 4টে কলাম এবং 4টে রো নিয়ে একটা টেবিল তৈরি করতে বলা আছে। আর সেকেন্ড যে কোশ্চেনটা আছে এইটা একটু ভালো করে দেখো, যে এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করো এবং নিম্নলিখিত কাজগুলো করো। ওয়েব পেজটির টাইটেল দাও ফ্লাওয়ার, এটা খুবই সহজ, তোমরা করতে পারবে। ওয়েব পেজটির ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো, এটাও করতে পারবে। বডি বিজি কালার ইকাল টু ইয়েলো দিয়ে দেবে। ফ্লাওয়ার নামক ওয়ার্ডের সঙ্গে একটি ফ্লাওয়ারের পিকচারকে হাইপারলিঙ্ক করো এবং হাইপারলিঙ্ক করতে হবে এমন একটা পেজের সঙ্গে যে পেজে হাইপারলিঙ্ক করলে একটা ফ্লাওয়ার দেখা যাবে। তো এরপর 3-এ আরেকটা কোশ্চেন দিয়েছে। এই কোশ্চেনগুলো তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে, আমি আর বলে সময় নষ্ট করলাম না। 4-এর দাগের আরও একটা কোশ্চেন দিয়েছে, তোমরা এই কোশ্চেনগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। তো এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে এবং আমি যেগুলো ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সেগুলোতে আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি। এবার আসা যাক অ্যান্সারে, তোমরা কি অ্যান্সার লিখতে চাইছো সেই অ্যান্সারগুলো আমি একটু
আলোচনা করছি। আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি প্রশ্নটা নিয়েছি 2016 সাল থেকে, এবং যে বইটা থেকে নিয়েছি সেটা হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, চিন্ময় গুহ এবং আশুতোষ পাল লেখা বই। এই বইটা থেকে আমি উত্তরগুলো বলছি, তোমরা অ্যান্সারগুলো বইয়ের পেজ নাম্বারও বলে দেবো, তোমরা সেখান থেকে আরও অ্যান্সারগুলো নিয়ে ভালো করে পড়বে। আমি জাস্ট অ্যান্সারগুলো কী আছে সেগুলো একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো, যে প্রথমে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা হচ্ছে বলা আছে যে 2-এর দাগের যে কোশ্চেনটা, আমি ইলেকট্রিসিটি বিল নিয়ে যে কোশ্চেনটা বলেছিলাম, সেখানে এই অ্যান্সারটাকে সুন্দর করে এখানে বলে দেওয়া আছে। এটা হচ্ছে পেজ নাম্বার, যেটা আমি বলে দিচ্ছি, জাস্ট তোমাদেরকে আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার 514। এই পেজে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। নেক্সট তারপরে যেটা আসছি সেটা আমি HTML এর একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের অ্যান্সারটা বইয়ের পেজ নাম্বার কততে আছে আমি সেটা বলার চেষ্টা করছি। এখানে HTML এর যে অ্যান্সারটা আমি বলেছি সেটা হচ্ছে ফ্লাওয়ার যে হাইপারলিঙ্ক করতে বলা ছিল, কোশ্চেন নাম্বার 2 যেটা ছিল, তোমরা একটু দেখে নেবে। সেই কোশ্চেন নাম্বার 2-র সঙ্গে কিন্তু সেই অ্যান্সারটা আমি এখানে দিয়েছি। এখানে হাইপারলিঙ্কের প্রথম যে ওয়েব পেজটা, সেই ওয়েবসাইটটা তৈরি করার জন্য বা ওয়েব পেজটা তৈরি করার জন্য এই HTML কোডটা লিখতে হবে। তোমরা এই HTML কোডটা রেডি করবে এবং যা যা লেখা আছে তোমরা এগুলো লেখার একটু পড়ার চেষ্টা করবে। এবং নেক্সট, এবং যার সঙ্গে আমরা হাইপার লিঙ্ক করতে চাইছি, সেই ফ্লাওয়ার যে ইমেজটা থাকবে সেখানে, তাহলে সেই পেজটাকে আবার লিখতে হবে। আমরা সেই পেজটাকে আমি তোমাকে আবার একবার দেখাচ্ছি। নেক্সট যে পেজটার সঙ্গে হাইপার লিঙ্ক করা হয়েছে সেই পেজের যে কোডগুলো আছে সেই কোডটা হচ্ছে এটার মধ্যে লেখা আছে। এইখানে দেখো একটা ইমেজ ইনসার্ট করা আছে, IMG SRC রোজ JPG হাইট এবং উইথ তার দেওয়া আছে। তোমরা এইটা বইয়ের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমরা যে কোনো বইয়ের মধ্যে এটা পেয়ে যাবে। 2016 সালের কোশ্চেনের অ্যান্সার যে বইয়ে লেখা আছে তোমরা সে বইয়ে পেয়ে যাবে। আমি গুহপালের বই থেকে বলছি বলে তাই পেজ নাম্বারটা বলে দিচ্ছি। এইটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 527 পেজ। এই পেজে তোমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। এবং এই যে তোমরা এই HTML যে প্রোগ্রামটা যেটা করবে সেটার আউটপুটটা কিভাবে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো যে ফার্স্ট পেজ ছিল যেটা হোম পেজ, এই হোম পেজে ফ্লাওয়ার নামের এখানে যদি আমরা ক্লিক করি তাহলে নেক্সট পেজ আর একটা পেজ খুলবে যেখানে একটা ফুলের ছবি দেখা যাবে। এটাই ছিল এর আউটপুট। তুমি যদি এটা ঠিকঠাক দুটো প্রোগ্রাম লেখো এবং কমপ্লিট করে দাও, এটার জন্য তুমি পেয়ে গেলে 5 নাম্বার। এবং MS Excel যদি তুমি ঠিকঠাক সুন্দর করে লিখে দাও এবং সেটা যদি তুমি কম্পিউটারে রান করে দেখিয়ে দাও, তাহলে কিন্তু তুমি সেটার জন্য 10 নাম্বার পেয়ে গেলে। তাহলে এইভাবে তোমাকে দুটো কোশ্চিন, একটা MS Excel এবং একটা HTML থেকে করতে হবে। এবার যদি কেউ চাও MS Access থেকে করতে পারো, আমি আর MS Access এর আজকে সাজেশান দিলাম না, তোমরা সেটা নিজেরা একটু দেখে নেবে। থ্যাংক ইউ।